আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা একটি অপারেটরের একটি নাম্বার অনেক দিন ধরে ব্যবহার করছেন, অর্থাৎ একটি সিম দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছেন। তো একটি অপারেটরের একটি নাম্বার ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে আপনি কিন্তু সেই সিমে বিভিন্ন ধরনের যে অফার রয়েছে সেই অফারগুলো খুবই কম পাচ্ছেন। ধরুন অন্যান্য অপারেটরে যে ধরনের মেগাবাইট অথবা মিনিট অথবা এসএমএস এর অফার দিয়ে থাকে, কিন্তু আপনি যে সিমটি ব্যবহার করছেন সেই সিমটিতে আপনি সেই ধরনের কোনো অফার আর ঠিকমতো পাচ্ছেন না। এদিকে দেখা যাচ্ছে যে ওই যে নাম্বারটি রয়েছে আপনার, সেই নাম্বারটি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি আপনার যদি আপনি ব্যবসা করে থাকেন বিভিন্ন ব্যবসায়িক পার্টনারের কাছেও কিন্তু আপনার সেই নাম্বারটি রয়েছে, যার ফলে হুট করেও কিন্তু আপনি আর আপনার নাম্বারটি চেঞ্জ করতে পারছেন না বা অন্য একটি সিম কিনে ব্যবহার করতে পারছেন না। তো এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার নাম্বার ঠিক রেখে আপনি কিন্তু যে কোনো অপারেটর থেকে যে কোনো অপারেটরে কনভার্ট হতে পারবেন। ধরুন আপনি গ্রামীণ সিম ব্যবহার করছেন বর্তমানে, সেটির নাম্বার সবার কাছেই রয়েছে, আপনি কোনোভাবেই সেটি চেঞ্জ করতে পারছেন না। আপনি কিন্তু সেই গ্রামীণ সিমটিকে রবি, টেলিটক অথবা বাংলা লিঙ্কে রূপান্তরিত করতে পারবেন। আপনার নাম্বারটি একই থাকবে, কিন্তু আপনি সেই যে অপারেটরে কনভার্ট হবেন সেই অপারেটরের যে সুযোগ সুবিধা রয়েছে বা অফারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার নাম্বারটি ঠিক রেখে আপনি যে কোনো অপারেটরে কনভার্ট হতে পারবেন। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন মূল কথায় চলে যাই। ধরুন আপনি একটি বাংলা লিংক সিম ব্যবহার করেন দীর্ঘদিন যাবৎ, সেই নাম্বারটি আপনার বিভিন্ন জায়গায় দেয়া রয়েছে, আপনার আর কোনো নাম্বার নেই, আপনি চাচ্ছেন সেটিকে রবিতে কনভার্ট হওয়ার জন্য। কারণ রবি সিমে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মিনিট অথবা মেগাবাইটের অফার দেওয়া হয়। তো আপনি সেক্ষেত্রে কি করবেন, আপনার নিকটস্থ যে রবির কাস্টমার কেয়ার রয়েছে সেখানে গেলেই কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার নাম্বারটি ঠিক রেখে আপনি রবি সিমে কনভার্ট হতে পারবেন। আপনার নাম্বারটি কিন্তু একই থাকবে, সেক্ষেত্রে আপনি শুধু জানবেন যে আপনার সেই নাম্বারটি কিন্তু রবি অথবা যে কোনো গ্রামীণ অথবা এয়ারটেল অথবা আপনি কিন্তু বাংলা লিংক থেকে যে কোনো অপারেটরে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার নাম্বারটি কিন্তু ওই বাংলা লিঙ্কেই থাকবে, কিন্তু আপনি জাস্ট ওই যে কোনো অপারেটরে যদি আপনি কনভার্ট হন সেই অপারেটরের যে অফারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যাও অনেক সময় ফেস করতে হতে পারে। কারণ আপনি ওই সিমটিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে, যেমন নগদ, বিকাশ, রকেট অথবা আপনার যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে ডিজিটাল ব্যাংকিং, সেগুলো কিন্তু ওই সিমের সঙ্গে অনেক সময় কানেক্টেড থাকে। তো আপনি যখনই এক অপারেটর থেকে অন্য অপারেটরে কনভার্ট হবেন, এসএমএস আসে না বা এসএমএস আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে থাকে। তো চলুন দেখিয়ে দিচ্ছি, আপনি যদি একজন বিকাশ গ্রাহক হয়ে থাকেন কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে সেই নিয়মিত যে এসএমএস গুলো আসতো বিকাশ থেকে সেগুলো কিভাবে নিয়ে আসবেন। কারণ আপনি যখনই অপারেটর চেঞ্জ করবেন অনেক সময় দেখা যায় যে ওই বিকাশ বা রকেট বা নগদের মেসেজগুলো কিন্তু নিয়মিত আর আসে না, আসতে যদিও একটু আসতে লেট হয়, তারপরেও কিন্তু আপনার কনফিউশন থেকে যায় যে আসলে এই মেসেজগুলো আসবে কিনা। চলুন দেখিয়ে দিচ্ছি বিকাশে কোন একটি সেটিংস আপনি করলে আপনি যে কোনো অপারেটর থেকে যে কোনো অপারেটর কনভার্ট হন না কেন খুব সহজেই কিন্তু বিকাশের যে মেসেজগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়মিতই আপনার ফোনে বা আপনার ওই সিমে আসতে থাকবে। সেজন্য আপনি প্রথমে আপনার ফোনের যে ডায়াল অপশন রয়েছে সেই ডায়াল অপশনে যাবেন এবং আমি বিকাশ থেকে দেখাচ্ছি। আপনি ধরুন বিকাশে *247# দিয়ে লগ ইন করবেন বা বিকাশের অপশনগুলোতে প্রবেশ করবেন। অপশনগুলোতে প্রবেশ করার পর 9 নম্বরে দেখুন মাই বিকাশ নামে একটি অপশন রয়েছে, আপনি সেই মাই বিকাশ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে 9 নম্বর দিয়ে আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন 6 নম্বরে একটি অপশন রয়েছে, সেটি হলো আপডেট এমএনপি। আপনাকে কিন্তু এই অপশনটি বেছে নিতে হবে। তো আমি এখানে 6 ক্লিক করে বা 6 ক্লিক করে আবার সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর দেখুন এখানে দেখুন আপনি আপডেট এমএনপি যে লেখাগুলো দেখাচ্ছে তার নিচে দেখুন জিপি, রবি, এয়ারটেল, বাংলা লিংক, টেলিটক এবং মেইন মেনু। আপনি ধরুন যে কোনো অপারেটর থেকে যদি গ্রামীণে আসেন তাহলে আপনি গ্রামীণ সিলেক্ট করবেন, আপনি যদি গ্রামীণ থেকে রবিতে আসেন রবি সিলেক্ট করবেন, আপনি যদি বাংলা লিংকে কনভার্ট হন তাহলে বাংলা লিংক সিলেক্ট করবেন, আর আপনি যদি টেলিটকে কনভার্ট হয়ে থাকেন তাহলে টেলিটক সিলেক্ট করবেন। এখানে আপনি সিরিয়ালে রবি, গ্রামীণ, বাংলা লিংক এবং টেলিটক কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি আপনার যে বিকাশের পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন।
পিন নাম্বারটি দেওয়ার পর একটি লেখা দেখাবে। আমি স্ক্রিনে সেই লেখাটি দিয়ে দিচ্ছি। দেখুন এই ধরনের একটি লেখা দেখাবে, আর সেটি হলো থ্যাংক ইউ, ইওর ইনফরমেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এ ধরনের একটি লেখা কিন্তু চলে আসবে। তারপর থেকেই দেখবেন যে আপনার বিকাশে কিন্তু নিয়মিত, বিকাশ থেকে বা রকেট থেকে বা নগদ থেকে কিন্তু নিয়মিত এসএমএসটি চলে আসবে। আমি বিকাশ থেকে দেখালাম, আপনাকে নগদ অথবা রকেট যেটি আপনি ব্যবহার করেন না, কারণ প্রত্যেকটিতেই কিন্তু আপনি এমএনপি এই অপশনটি খুঁজে বের করে এই অপশনটি যদি সিলেক্ট করে আপনার পিনটি দিয়ে দেন, তাহলে কিন্তু নিয়মিত সেই যে কোম্পানিগুলো রয়েছে মোবাইল ব্যাংকিং, সেখান থেকে কিন্তু আপনার নিয়মিত আগের মতোই এসএমএস আসতে থাকবে, আর কোনো সমস্যা হবে না। তো এখন একটি কথা হচ্ছে, সেটি হলো আপনার ওই সিমে ধরুন বিভিন্ন ধরনের অনলাইন ব্যাংকিং যে আপনি যুক্ত রয়েছেন সেগুলো থেকেও মেসেজ চলে আসে। সেক্ষেত্রে দেখা যায় যে মেসেজ আসতে অনেকটা বিলম্বিত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ওই ব্যাংকে, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকে গিয়ে অবশ্যই কিন্তু আলাপ আলোচনা করে এই সমস্যাটি আপনাকে সমাধান করে নিতে হবে। তাহলে তারা ঠিকঠাক করে দিলেই কিন্তু আগের মতোই নিয়মিত আপনাকে এসএমএস দেওয়া হবে ওই সিমে। তো বন্ধুরা, আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি কথা হলো, আপনি যখনই এক নাম্বার থেকে অন্য নাম্বারে বা অপারেটরে কনভার্ট হবেন, তখন আপনি যখন ফ্লেক্সি লোড দিতে যাবেন, তখন কিন্তু আপনাকে ওই নাম্বারটি বলতে হবে। এবং আপনার যদি গ্রামীণ নাম্বার হয়ে থাকে আর আপনি যদি রবিতে কনভার্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে বলতে হবে যে আমাকে রবি সিমে ফ্লেক্সি লোড দিন, কিন্তু আপনাকে ওই গ্রামীণ নাম্বারটি কিন্তু বলতে হবে। আর যারা সাধারণত ফ্লেক্সি লোড দিয়ে থাকে বা ব্যবসা করে থাকে, তারা কিন্তু বুঝতে পারে যে আসলে আপনি গ্রামীণ থেকে রবিতে কনভার্ট হয়েছেন, যার ফলে কিন্তু আপনি রবির সব সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু আপনার নাম্বারটি আগের গ্রামীণ নাম্বারই রয়েছে। অথবা অনেকেই যদি বুঝতে না পারে, তাহলে আপনি যদি তাকে একটু বলেন যে আমি গ্রামীণ ছিলাম, এখন রবিতে কনভার্ট হয়েছি, তাহলে কিন্তু রবি নাম্বার অনুযায়ী যদি লোড দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার নাম্বারে টাকা চলে আসবে, আপনি কিন্তু সেই টাকা দিয়ে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।